গুড মর্নিং এভরিওয়ান। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্র্যাকটিস করব। তার আগে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি সেটা আমাদের জানার দরকার। আমরা যখন কোনো সময় বহুত খুশি হই তখন আমরা কিছু ধরনের সেন্টেন্স ব্যবহার করি, সেটা টোটালি ভিন্ন। বা আমরা যখন কোনো সময় দুঃখ পাই বা মন খারাপ থাকে তখন আমরা কিছুগুলো সেন্টেন্স করি, আবেগ বা অনুভূতি বোঝায়। সেই সেন্টেন্সগুলাকে কি বলা হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হলো আবেগ, অনুভূতি বা হ্যাপিনেস যেটাকে প্রকাশ করে সেটাকে বলে এক্সক্লেমেটরি সেন্টেন্সেস। আমার এই ভিডিওটা আগে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করেন এবং শেয়ার করবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না। বলেন আমরা আমাদের প্র্যাকটিস করতে যাই। হোয়াট আ বিউটিফুল ডে ইট ইজ। আপনি কয়েকবার বলুন, হোয়াট আ বিউটিফুল ডে ইট ইজ। হোয়াট আ বিউটিফুল ডে ইট ইজ। হোয়াট আ বিউটিফুল ডে ইট ইজ। যতবার পারেন ততবার বলেন। হাউ ডিলিশিয়াস দিস ফুড ইজ। 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 হোয়াট আ বিগ হাউস ইট ইজ। এটা কত বড় ঘর। এটা কত বড় একটা ঘর। হোয়াট আ বিগ হাউস ইট ইজ। হোয়াট আ বিগ হাউস ইট ইজ। এটা কত বড় একটা ঘর। মানে ঘর তো আছে বড়, মানে একটা আপনার এক্সপ্রেশন দিয়ে বোঝা যাচ্ছে যে এই ঘরটা অনেক বড়। হাউ ফাস্ট হি রানস। কত জোরে তিনি দৌড়ায়। হাউ ফাস্ট হি রানস। কত জোরে তিনি দৌড়ায়, মানে তার স্পিডটা বহুতই ফাস্ট। তাই আমরা বলি হাউ ফাস্ট হি রানস। মানে আমাদের এক্সপ্রেশনটা কিন্তু অন্য ধরনের। আমরা বলি কত একটা সুন্দর চিন্তাধারা। হোয়াট আ ওয়ান্ডারফুল আইডিয়া। 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 আরো মানুষকে বলে তোমার ইংলিশটা কত সুন্দর। হাউ অ্যামেজিং ইয়োর ইংলিশ ইজ। 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 তোমার ইংলিশটা কত মজার। আমরা বলি না, যখন আমরা কারো ভাষা শুনি বা কারো ভাষা ভালো পাই তখন আমরা বলি তোমার ভাষাটা তো অনেক সুন্দর। তো আপনি বলতে পারেন যখন কারো ইংলিশকে আপনি অনেক ভালো মনে করেন, হাউ অ্যামেজিং ইয়োর ইংলিশ ইজ। হাউ অ্যামেজিং ইয়োর ইংলিশ ইজ। কোনো মানুষ, আপনি হয়তো আপনার কোনো রিলেটিভের বাড়িতে বিনা ফোন কলে আপনি তার বাড়িতে গেলেন, যে হেরা আপনি বলতেছেন যে হোয়াট আ সারপ্রাইজ। আপনি তাকে একটা সারপ্রাইজ দিলেন, তখন আপনি এই বাক্যটা ব্যবহার করতে পারেন যে হোয়াট আ সারপ্রাইজ। 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 তো আমরা বলি আজকে আমি কত আনন্দিত। হাউ হ্যাপি টুডে আই এম। হাউ হ্যাপি টুডে আই এম। হাউ হ্যাপি টুডে আই এম। হাউ হ্যাপি টুডে। হাউ হ্যাপি, ইয়া আপনি এরকম ধরে বলতে পারেন হাউ হ্যাপি টুডে। হাউ হ্যাপি আই এম 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 টুডে। অনেকবার বলেন হাউ হ্যাপি আই এম টুডে। হাউ হ্যাপি আই এম টুডে। এত আপনি আরো বলেন এটা একটা কত সুন্দর সুযোগ। হোয়াট আ গ্রেট অপরচুনিটি ইট ইজ। হোয়াট আ গ্রেট অপরচুনিটি ইট ইজ। এটা একটা কত সুন্দর সুযোগ। হোয়াট আ গ্রেট অপরচুনিটি ইট ইজ। হোয়াট আ গ্রেট অপরচুনিটি ইট ইজ। হোয়াট আ গ্রেট অপরচুনিটি দিস 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 ইজ। এটা একটা কত সুন্দর সুযোগ। হাউ কুইকলি টাইম পাসেস। কত দ্রুতভাবে টাইম
যায়। হাউ কুইকলি, হাউ কুইকলি টাইম পাসেস, হাউ কুইকলি টাইম পাসেস, হাউ কুইকলি টাইম পাসেস, হাউ কুইকলি টাইম পাসেস, কত দ্রুতভাবে টাইম যায়। হাউ কুইকলি টাইম পাসেস, হাউ কুইকলি টাইম পাসেস। যখন কোনো একটা সুন্দর জায়গায় যাই বা সুন্দর জায়গা দেখি তখন আমরা বলি ওয়াও, দিস প্লেস ইজ বিউটিফুল, ওয়াও, দিস প্লেস ইজ বিউটিফুল, দিস প্লেস ইজ বিউটিফুল, ওয়াও, দিস প্লেস ইজ বিউটিফুল, ওয়াও, দিস প্লেস ইজ বিউটিফুল, প্লেস ইজ বিউটিফুল, দিস প্লেস ইজ বিউটিফুল। অনেকবার বলুন, আমি যেরকম ভাবে বলছি আপনারাও অনেকবার বলেন, তবে আপনার মুখ দিয়ে ইংলিশ আসবে। ওহ নো, আই ফরগেট মাই মোবাইল ফোন। আপনি হয়তো বাইরে গেছেন আর যাওয়ার পরে দেখলেন যে আপনার মোবাইলটা আপনি বাড়িতে ভুলে গেছেন, তখন আমরা বলি ওহ নো, আই ফরগট মাই মোবাইল ফোন, ওহ নো, আই ফরগট মাই মোবাইল ফোন, ওহ নো, আই ফরগট মাই মোবাইল ফোন, ওহ নো, আই ফরগট মাই মোবাইল ফোন। শুনেন বলেন, শুনেন বলেন, ওহ নো, আই ফরগট মাই মোবাইল ফোন, ওহ নো, আই ফরগট মাই মোবাইল ফোন। আরো আপনি হয়তো আপনার কোনো সহপাঠীকে বলেন অ্যামেজিং, ইয়োর ইংলিশ ইজ ভেরি ওয়েল, 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 অ্যামেজিং, ইয়োর ইংলিশ ইজ ভেরি ওয়েল। সুন্দর, আমার কামটা আমি শেষ করছি। গ্রেট, আই ফিনিশড মাই ওয়ার্ক, 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 গ্রেট, আই ফিনিশড মাই ওয়ার্ক। এইরকম ভাবে আমার বলার কারণটা হলো, যত আপনি বারে বারে বলবেন সেই সেন্টেন্সগুলা আপনার মুখের ভিতরে সিনক্রিনাইজ হয়ে যাবে এবং কি আপনি সুন্দরভাবে উইল বি এবল টু স্পিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হাউ বিউটিফুল ইউ আর, তুমি কত সুন্দর, হাউ বিউটিফুল ইউ আর। যখন আমরা কোনো মানুষকে তার সৌন্দর্যর আমরা বর্ণনা করি, আমরা প্রথমে এই সেন্টেন্সটাই ব্যবহার করি, হাউ বিউটিফুল ইউ আর, তুমি কত সুন্দর, হাউ বিউটিফুল ইউ আর, 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 তুমি কত সুন্দর। কারো হাসি দেখে মুগ্ধ হই, তখন আমরা বলতে পারি হোয়াট আ লাভলি স্মাইল ইউ হ্যাভ, 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 what a lovely smile you have, what a lovely smile you have। এরকম ভাবে বারে বারে বলুন। আরো বলতে পারি আমরা হাউ সুইট ইয়োর ভয়েস ইজ, তোমার তোমার টোনটা কত মধুর, হাউ সুইট ইয়োর ভয়েস ইজ, তোমার আওয়াজটা কত মধুর, হাউ সুইট ইয়োর ভয়েস ইজ, তোমার আওয়াজটা কত মধুর, হাউ সুইট ইয়োর ভয়েস ইজ, হাউ সুইট ইয়োর ভয়েস ইজ, হাউ সুইট ইয়োর ভয়েস ইজ, হাউ সুইট ইয়োর ভয়েস ইজ। কত সুন্দর পক্ষী, what a fine bird it is, what a fine bird it is, what a fine bird it is, what a fine bird it is। এটা একটা কত সুন্দর, what a fine bird it is, what a fine bird it is, what a fine bird it is। বারে বারে বলুন। আরো এই গোলাপটা কত সুন্দর, হাউ লাভলি দিস রোজ ইজ, হাউ লাভলি দিস রোজ ইজ, এই গোলাপটা কত সুন্দর, হাউ লাভলি দিস রোজ ইজ, হাউ লাভলি দিস রোজ ইজ, এই গোলাপ ফুলটা কত সুন্দর, হাউ লাভলি দিস রোজ ইজ, এই গোলাপ ফুলটা
কত সুন্দর, হাউ লাভলি দিস রোজ ইজ, এই গোলাপটা কত সুন্দর। আপনি যত বারে বারে বলবেন, আমি একটা কথাই বলবো, তত আপনার জন্য ভালো। আমরা যখন কোনো যুদ্ধর খবর পাই যে সেই যুদ্ধটা জিতে গিয়েছে, আমরা বলি হুররে, দ্য ব্যাটেল ইজ ওয়ান। 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 যুদ্ধটা বিজয় হয়েছে। এই যাওয়া কালকে আমাদের ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ ছিল বা গেম ছিল, সেখানে ইন্ডিয়া বিজয় হয়েছে। আপনি বলতে পারেন হুররে, দ্য ম্যাচ ইজ ওয়ান। দ্য ম্যাচ ইজ ওয়াট ওয়ান। দ্য ম্যাচ ইজ ওয়ান। দ্য ম্যাচ ইজ ওয়ান বাই ইন্ডিয়া team. The match is won by Indian team. Hooray! The match is won by Indian team. The match is won by Indian team. The match is won by Indian team. বারে বারে বলুন। তো আপনি দেখলেন কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। শুধুমাত্র মানে সেন্টেন্সগুলোকে পড়া বা শোনাই আপনার জন্য কাফি না, আপনার জন্য কাফি না, আপনাকে বারে বারে বলতে হবে। আর এটাই ইংলিশ শেখার ধরন। আমার এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যে কিভাবে প্র্যাকটিস করতে হয়। আপনাকে হয়তো মানুষে পাগল বলবে বা ক্রেজি বলবে, ইট ইজ নট ইয়োর ম্যাটার, but it is your matter. You have to be a fluent speaker. You have a dream to become a fluent speaker, so then you have to do practice as like how many time you will speak, so it will set the sentence on your tongue and on your mouth. And when you try again and on the spot, so you'll not use a u as like a pillar word, and as like a rifle bullet you will speak front of the audience. So if you want to speak fluently front of the audience, so practice in your room as like me, then you will be able to speak clearly and confidently. So I hope this video was very beneficial for you. Don't forget to subscribe our channel. Thank you for watching our channel.